এটা নষ্ট হয়ে পড়ে গেছে শস্য বইটা, ঠিক আছে। পুস্তক শস্য বই নষ্ট হয়ে পড়ে গেছে। সেই পেমেন্ট গুলোর প্রেজেন্ট ভ্যালু করে আমি একটা লিজ লায়াবিলিটিও ব্যালেন্স শিট রাখতে হবে। তাহলে একটা হলো আমি অ্যাসেট পাচ্ছি, রাইট অফ ইউজ অ্যাসেট, এবং পেমেন্ট গুলোর প্রেজেন্ট ভ্যালু, লিজ লায়াবিলিটি একটা লোনের মতো একটা ক্রিয়েট করে তৈরি করে রাখতে হবে। তাহলে অ্যাসেটটাকে ওভার দ্য পিরিয়ড আমি ডেপ্রিসিয়েট করব, যখন আমি ইউজ করব ডেপ্রিসিয়েট করব, আর লায়াবিলিটি লোনটাকে আমি ওভার দ্য পিরিয়ড লোন নিতে যেরকম আমার ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হয় ইনস্টলমেন্টের মতো পেমেন্ট করে যাব, তার মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে, প্রিন্সিপাল রিপেমেন্ট হবে আমার নরমাল লোনের মতো। একটা হলো নরমাল অ্যাসেটের মতো, নরমাল লোনের মতো। তো এই আইএফআরএস 16 আমাদের জীবনকে কঠিন করে দেয় নাই, আমাদের জীবন আগের মতোই আছে, আমাদের রিপোর্টিংকে একটু ডিফারেন্ট করেছে, ঠিক আছে। এটা একটা ফেয়ার প্রেজেন্টেশন এনেছে। যেহেতু একটা অ্যাসেট 10 লাখ টাকা 8 বছর আমি ইউজ করবো, আসলে এই অ্যাসেটটা কিন্তু আমার 8 বছর পর্যন্ত আমার, এই জন্য আমার ব্যালেন্স শিট আনতে হবে। এবং 8 বছর পর্যন্ত পেমেন্টের যেহেতু একটা আমি কন্ট্রাক্ট করেছি, অব্লিগেশন নিয়েছি, কমিটমেন্ট দিচ্ছি, তাহলে এইটা 8 বছরের জন্য আমি কিন্তু লায়াবল হয়ে গেলাম চুক্তির মাধ্যমে। এই জন্য আমাকে একটা লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে প্রেজেন্ট ভ্যালুতে, যেটা মনির বলেছে যে আমাদের ইনক্রিমেন্টাল বোরোইং রেট একটা ধরে নেওয়া আছে, সেটাতে আমি ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালুতে ইয়ে করবো। এইটার অ্যাকাউন্টিংটাই মনির আরো ডিটেলস দেখাচ্ছিল। মনির, এবার আপনি এটা একটু ইয়ে করে ক্লোজ করেন। থ্যাংক ইউ স্যার। তো এখানে থ্যাংক ইউ স্যার। তো আইএফআরএস 16 লিজ যেটা এই প্রতিটা শাখায় লিজ বাস্তবায়নের জন্য তার আমাদের সদ্য স্যার বলেছেন যে চুক্তি একটা ভাড়া চুক্তি করা হয়। সেখানে দেখে ভাড়া চুক্তিগুলো সাধারণত দেখা যায় যে 1 বছরের বেশি, 5 বছর, 8 বছর, 10 বছর ভবন মালিকের সাথে যে চুক্তিটা করা হয় 5 বছরের নিচে খুব কমই পাওয়া যায়, খুব রেয়ার কেস। তো আমি এটা উদাহরণ দিলে মৌখিকভাবে ধরা যাক একটা তার ভবন মালিকের সাথে চুক্তি করছে যে আগামী 5 বছর যাবত তার ভবনটা ব্যবহার করবে। প্রতি মাসে ভাড়া হলো কত? 20,000 টাকা। না, প্রতি মাসে 10,000 টাকা ভাড়া। তাহলে 10,000 টাকা ভাড়া হলে 1 বছরে ভাড়া হয় 1,20,000 টাকা। 5 বছরে ভাড়া হলো 6 লাখ টাকা। 5 বছরে 6 লাখ টাকা ভাড়া দেওয়া হবে। এই 6 লাখ টাকা ভাড়া দিব হলো 5 বছর ভবন মালিককে। তাহলে আজকে এটার মূল্য কত? 5 বছরে আমি 6 লাখ টাকা দিব, আজকে ধরে নিলাম এটার মূল্য 5 লাখ টাকা। তার মানে আমি যে ভবনটা